হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সাল পেরিয়ে পালিত হয়েছে নতুন সাল অর্থাৎ 2026 সাল। হিন্দু ধর্মের একাদশী উপবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর 24টি একাদশী রয়েছে। মল মাস বা অধিকামা হলে এদের সংখ্যা বেড়ে 26টিতে পৌঁছায়। তার মধ্যে 2026 সালেই প্রথম একাদশী কবে পালন করতে হবে, বিশেষ করে 2026 সালের প্রথম একাদশীর নাম কি, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তেমনই 2026 সালের বছরের প্রথম একাদশী আপনারা কবে পালন করবেন, অর্থাৎ 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি, অর্থাৎ 2026 সালের প্রথম একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন রয়েছে। তার মধ্যে এই একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত হয়। একাদশী হলো প্রত্যেকটি মাসের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। তেমনি প্রতি মাসে দুটি পক্ষ থাকে, একটি কৃষ্ণপক্ষ এবং একটি শুক্লপক্ষ। তাই প্রতিটি মাসে দুটো করে একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। বছরে 24টি একাদশীর মধ্যে বছরের প্রথম অর্থাৎ 2026 সালের প্রথম একাদশী ছোটিলা একাদশী নামে পরিচিত বা ছড়তিলা একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি? ছড়তিলা একাদশী হিন্দু মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে পালিত হয়ে থাকে। এই দিনটিকে পাপ মোচন ব্রত বলা হয়ে থাকে এবং ভক্তরা তাদের পাপ থেকে মুক্ত এবং মোক্ষ অর্জনের জন্য উপবাস করে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের উপাসনা করেন। ছটতিলা বা ছোটিলা একাদশীর বিভিন্ন নামে পরিচিত, যার মধ্যে রয়েছে ছোটিলা একাদশী, স্থল একাদশী, ছতিলা একাদশী, মা কৃষ্ণ একাদশী বা তিলডা একাদশী নামে পরিচিত। এই নামগুলো থেকে বোঝা যায় এই দিনে তিল বীজ দান করা এবং ভগবান বিষ্ণু এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা শুভ বলে মনে করা হয়েছে। তাই অবশ্যই জানবেন 2026 সালে কোন দিনে আপনারা ব্রতটি পালন করবেন এবং কবে পালন করবেন এই ছটতিলা একাদশী। ছটতিলা একাদশীর তারিখ ও সময়, যেহেতু ছটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে বা 11তম দিনে পালিত হয়ে থাকে, তাই এই বছর শুভ তিথিটি অর্থাৎ 2026 সালের বছরের প্রথম একাদশী ছটতিলা একাদশী নামে পরিচিত। এটি আপনারা 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি ব্রতটি পালন করবেন। এই একাদশী ব্রতটি 2026 সালের 14ই জানুয়ারি বুধবার এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার এই একাদশীর পালন করতে হবে। এই শুভ দিনে পালন করে সকলেই ব্রতটি শেষ করতে পারেন, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এই ছটতিলা একাদশীর। তা অবশ্যই সকল ভক্তরা 2026 সালে অবশ্যই 14ই জানুয়ারি বুধবার এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করুন। এই একাদশীর ব্রতের প্রভাবে আপনাদের জীবনে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায়। এই ব্রত বিধি অনুসারে তিল দান করলেই মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তো অবশ্যই এই ছটতিলা একাদশী ব্রতটি পালন করে বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ দিনে তিল দান অবশ্যই করবেন। এই ছটতিলা একাদশীতে তিলের ব্যবহার কি রয়েছে, যেহেতু এই ছটতিলা একাদশী 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করবেন 26শে জানুয়ারি বুধবার এই ছটতিলা একাদশী ব্রতটি পালন করে। প্রথমে অবশ্যই আপনারা মনে রাখবেন ছটতিলা একাদশী যেহেতু 2026 সালের 14ই জানুয়ারি বুধবার পালিত হয়েছে, তাই বুধবার বিশেষ করে আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের জলে তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরি মন্ত্র জপ করতে করতে স্নানের জলে তিল এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন। তিল শরীরে ধারণ করবেন। বিশেষ করে এই ছটতিলা একাদশীর দিন 2026 সালের 14ই জানুয়ারি বুধবার আপনারা অবশ্যই একটি পুটলিতে তিল কিছুটা বেঁধে তা গলায় বা কবজিতে মাদুলি হিসেবে ধারণ করতে পারেন। এই উপায় করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং ব্রতটি সম্পূর্ণরূপে ফল প্রকাশ লাভ করতে পারবেন। এছাড়াও তিলের তেল শরীরে মাখতে পারেন। যেহেতু একাদশী ব্রত পালন করে তেল মাখা অনুচিত, অর্থাৎ তেল মাখা উচিত নয়, কিন্তু এই ছটতিলা একাদশীর দিন তিলের তেল শরীরে মাখতে পারেন, তা কোনো অসুবিধা হবে না। তিল দিয়ে যজ্ঞ করুন। এই শ্রীকৃষ্ণের পুজোর আরাধনার সময় অবশ্যই গরুতে
ঘিয়ের তেল মিশিয়ে ভগবানের আরতি বা যজ্ঞ করবেন। অবশ্যই আপনারা সারাদিন তিল মিশানো জল পান করতে পারেন, কিন্তু বিশেষ করে তিল গ্রহণ করবেন না। অবশ্যই অনেক রোগ নিরাময় হয়। দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা তিল মিশ্রিত জল অর্পণ করবেন। এই মতো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তিলের নাড়ু, যে কোনো তিলের প্রসাদ তৈরি করে আপনারা অবশ্যই এই শুভ দিনে ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই প্রসাদ আপনারা গ্রহণ করবেন না, পরিবারের সকলের মধ্যে তিলের প্রসাদ নিবেদন করবেন, কিন্তু এই প্রসাদটি আপনারা অবশ্যই ব্রতের পালনের দিন গ্রহণ করবেন। আর অবশ্যই যখন আপনারা ভগবানকে তিল নিবেদন করবেন, তা অবশ্যই তুলসী পত্র নিবেদন করে তিলটি নিবেদন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও অবশ্যই ছটতিলা একাদশীর ব্রত পালন করে ব্রতের দিন আপনারা কিছুতেই কাউকে তিল দান করবেন না। ছটতিলা একাদশীতে অবশ্যই তিল দান করবেন। ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন, এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পাবেন। যদি আপনারা 2026 সালের বছরের প্রথম এই ছটতিলা একাদশী 14ই জানুয়ারি বুধবার পালিত হয়েছে, তাই এই 6টি কাজ অবশ্যই আপনারা তিল দিয়ে করবেন। যেহেতু ছটতিলা একাদশীর দিন তিলের 6টি ব্যবহার কাজ অবশ্যই আপনারা ব্রতটি পালন করে এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই এইটি ছটতিলা একাদশী নামে পরিচিত, অর্থাৎ 6 তিল। 14ই জানুয়ারি বুধবার এই ছটতিলা একাদশীর ব্রতটি 4 প্রকারভাবে করতে পারেন: জলহারা, ক্ষীরভোজি, ফলহারি, নাক্তাভোজি, নির্জলা। জলারা কি শুধুমাত্র জল দিয়ে আপনারা এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। ক্ষীরভোজি কি দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য খেয়ে এই ব্রতটি পালন করতে পারেন। ফলহারি শুধুমাত্র ফলের ওপর উপবাস, আম, আঙ্গুর, কলার মতো এইসব ফল গ্রহণ করে আপনারা ফল মূলাদি গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। নাক্তাভোজি সূর্যাস্তের আগে একবার খাওয়া শস্য বা পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা অবশ্যই যে কোনো ধরনের সবজি, সাবুদানা, আলু, চীনাবাদাম গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। এবং নির্জলা অর্থাৎ জল এবং সব কিছু সম্পূর্ণরূপে বাদ দিয়ে 24 ঘন্টা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে হবে। এই ব্রতটি পালন করলে তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু আধ্যাত্মিক শুদ্ধি, আত্মা শৃঙ্খলা এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির জন্য উপবাস একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। ভক্তরা শস্য, মটরশুঁটি এবং কিছু শাকসবজি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই ছটতিলা একাদশী অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য, কারণ বছরের প্রথম একাদশী এবং এই ছটতিলা একাদশী ব্রত পালন করে আপনারা যদি কৃষ্ণের মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত আরও সুবিধা হতে পারে। কর্মকাণ্ডের মধ্যে রয়েছে উপবাস, জপ, ধ্যান এবং ধর্মগ্রন্থ পাঠ করা এবং নিঃস্বার্থভাবে সেবা করা উচিত এই ছটতিলা একাদশীর ব্রতের দিন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ছটতিলা একাদশী কবে পালন করবেন। অবশ্যই 2026 সালের 14ই জানুয়ারি বছরের প্রথম এই ছটতিলা একাদশীর ব্রতটি পালিত হয়েছে, তাই এই শুভ দিনে আপনারা ব্রতটি সম্পূর্ণ ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করুন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ছটতিলা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না। তো শ্রবণ করুন ছটতিলা একাদশীর ব্রত কথাটি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ছটতিলা নামেই জগতে বিদিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষের ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারে কোনো উপায় থাকে তবে তা সবিস্তারে বর্ণনা করুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবস্বর শ্রীকৃষ্ণের পুজো করুন। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করুন। রাত্রিতে অর্চন হস্তে হোম করবেন। তারপর চন্দন ও গরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুতি করে ভগবানকে নিবেদন করবেন। কুমান্ডা, নারকেল অথবা 100 গুবাক্য দিয়ে অগ্র প্রদান করবেন। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গীতনং গতির ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে। এছাড়াও ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী
এবং তিল পাত্র দান করবেন। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় কোটি বছর দানকারী স্বর্গলোকে বা তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ছড়তিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই ছড়তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনীতে আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি, তা অবশ্যই মনোযোগভাবে এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। পুরাণকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পুজো পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলেও এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢালা দানের ফলেও একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছা সাধন, উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ছড়তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবেন। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলেন। তাদের মধ্যে এক দেবপত্নী তার ছড়তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণের দিব্যক্রান্ত বিশিষ্ট হলো এবং তার গৃহে ধান ধন্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিদ শাস্ত্র অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ছড়তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাই বিশেষ করে আপনারা 2026 সালে 14ই জানুয়ারি বছরের প্রথম ছড়তিলা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই এই ব্রত কথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা ছড়তিলা একাদশীর দিন 6 প্রকারভাবে তিলের ব্যবহার করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যে সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।